ধানের নাম হচ্ছে শক্তি থ্রি। এটি সম্পূর্ণ একটি নতুন ধান। তো এই ধানে অনেক ধরনের উপকারিতা রয়েছে। তো চলুন চাষির সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা যে জমিতে আসছি এটা কি ধান হুজুর ভাই একটু বলেন তো। ব্রাকের শক্তি 3 ধান। হ্যাঁ, কেমন হয়েছে আমরা যে দেখলাম এটা? ধান ফলন আসলে খুব ভালো হয়েছে। ধানে কোনো চিটা নাই, জি জি। শীষ লম্বা, পাতা পোড়া রোগ নাই। ধান যাই জাকনি দিল পরে না, পরে না, এটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ধান ঝাঁকাইলেও পরে না। জাকেলেও পরে না। হ্যাঁ, এবং এই গুছাও মোটা। জি জি। ফলন খুবই ভালো। আশা করি যেন প্রতি শতকে এক মনের মতো ফলন হবে। এক মনের মতো ফলন হবে। আরেকটা বৈশিষ্ট্য হলো অন্যান্য ধান হাইব্রিড ধান দেখা গেছে এখনো পাকে নাই, কিন্তু এটা পেকে গেছে। জি জি। এক সপ্তাহ আগেই পেকে গেছে। হাওড়ের অঞ্চলের জন্য এটা খুব একটা ভালো মানের ধান, যেহেতু অন্যান্য মোটা ধানের চেয়ে একটা আগাম পাকে এবং ধানটা শক্ত এবং শীষও লম্বা এবং চিটা নাই। হ্যাঁ, সব দিক থেকে আসলে এই ব্রাকের এই শক্তি 3 ধান কৃষকের একজন আস্থা দান। এই ধানটা আসলে কৃষক চায় বারে কিন্তু পায় না। আপনি তো সরজমি ধান না, আগামীতে আমরা যদি ধান পাই ইনশাআল্লাহ কত টন সেল করা যাবে আর কি? ইনশাল্লাহ এই 5 টনের মতো সেল করা যাবে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খালি ধান আর ধান, হাওরে মাটি খোলা হাওরে খালি ধান আর ধান। শক্তি থ্রি। প্রিয় দর্শক, আপনারা এই ধানটি দেখছেন। অনেক সময় দেখা যায় যে ট্রাইফ, তারপর অন্যান্য ধানের তুলনায় কিন্তু এই ধান অনেক ওজন হয়ে থাকে। যেমনটা চাষি ভাই বললেন যে 1% জমিতে 1 মণ ধান হয়, অর্থাৎ 33% জমিতে যদি 1 বিঘা হয়, তাহলে 33% জমিতে দেখা যায় যে ভালো যদি ধান হয়, যেমন 28 ধান, 29 ধান, তারপর অন্যান্য যে ধানগুলো রয়েছে বিডি 77, এগুলো দেখা যায় যে সর্বোচ্চ 23 থেকে 24 মণ হতে পারে। কিন্তু 33% জমিতে যদি 1 বিঘা হয়, এখানে তাহলে 33 মণেই, অর্থাৎ মিনিমাম 32 মণ ধান হবে। এই ধানের শীষও মোটামুটি খুব লম্বা এবং ধানগুলো পরিপক্ক এবং পোকামাকড় আসলে এই ধানে খুব কম হয়। এটি সম্পূর্ণ একটি নতুন ধান। এই ধানের নাম হচ্ছে শক্তি থ্রি। তো এই ধানের শীষটাও লম্বা এবং 28 ধান যেমন আগাম পাকে, অর্থাৎ অন্যান্য ধানের তুলনায় যেমন চাষ করলে যে পরে পেকে যায়, কিন্তু আসলে এটা না। এটা হচ্ছে এই শক্তি থ্রি ধান দেখা যায় যে চাষ করার মানে অন্যান্য ধান হওয়ার আগেই প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে এই ধান আসলে কেটে ফেলার উপযোগী হয়। তো আপনারা যারা নতুন এই ধান চাষ করতে চান, অবশ্যই ব্র্যাকসিডের সাথে যোগাযোগ করবেন এবং যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই ওনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা নতুন বর্তমান সময়ে নতুনের দিক দিয়ে আগায় যাওয়ার চেষ্টা করেন, কেননা বর্তমানে ভালো ধান পেতে গেলে অবশ্যই আপনাকে নতুনত্বের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনারা ভালো ধান পাবেন এবং খুব সুন্দর সফলতার সাথে আপনার জীবনটা পার করতে পারবেন ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো যদি ধানটা আপনাকে সুন্দরভাবে দেখায়, তাহলে দেখতে পাচ্ছেন যে ধানের গুছিগুলো এবং ধানের যে শীষটা, এটা কি পরিমাণ ধান ধরছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে নতুন ধান যদি আপনি চাষ করেন, অবশ্যই আপনাকে নতুন কিছু নিয়ে ভাবতে হবে এবং সব সময় যে সারা জীবন এক ধান চাষ করবেন বা এক জায়গায় আবদ্ধ থাকবেন, বর্তমান ডিজিটাল কৃষিতে এটা আসলে খুবই বিরল। তো যারা স্মার্ট কৃষি রয়েছেন, যারা অনেকে পড়াশোনা করে কৃষি কাজ করছেন, তাদের জন্য এটি একটি ভালো দিক হতে পারে। যদি আপনারা ভালোভাবে ভালো সব কিছু জেনে চাষ করেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন।